আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মারিজ আয়াত 4। মালাইকা, ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে, যা পার্থিব 50,000 বৎসরের সমান। আয়াতের তাফসীর। ফেরেশতা এবং রূহ তার দিকে ঊর্ধ্বগামী হয় এক দিনে, যা পার্থিব 50,000 বছরের সমান। 2 রূহ বলতে জিবরিল আলাইহিস সালাম কে বোঝানো হয়েছে। তার মর্যাদা অতীব মহান বিধায় পৃথকভাবে বিশেষ করে তার উল্লেখ করা হয়েছে। নচেত তিনিও ফেরেশতাদেরই অন্তর্ভুক্ত। অথবা রূহ বলতে মানুষের আত্মাসমূহকে বোঝানো হয়েছে, যা মৃত্যুর পর আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, যেমন হাদিসের কোনো বর্ণনায় এসেছে। 2 এই দিনের সংখ্যা নির্দিষ্টকরণের ব্যাপারে বহু মতভেদ রয়েছে, যেমন সূরা সিজদার শুরুতে আলোচনা করেছি। এখানে ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু 4টি উক্তি উল্লেখ করেছেন। প্রথম উক্তি হল, হে থেকে মহা আরশ থেকে সপ্ত জমিন, সর্বনিম্ন পাতাল পর্যন্ত যে দূরত্ব ও ব্যবধান তার পরিমাপ বোঝানো হয়েছে, আর তা হল 50,000 বছরের পথ। দ্বিতীয় উক্তি হল, পৃথিবীর সর্বমোট বয়স, অর্থাৎ পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত মোট সময় হল 50,000 বছর। এর মধ্য হতে কতকাল অতিবাহিত হয়েছে এবং কতকাল অবশিষ্ট আছে, তা একমাত্র মহান আল্লাহই জানেন। তৃতীয় উক্তি হল, এটা হলো দুনিয়া ও আখেরাতের মধ্যেকার পার্থক্যসূচক একটি দিনের পরিমাণ। চতুর্থ উক্তি হল, এটা হলো কিয়ামতের দিনের পরিমাণ, অর্থাৎ কাফেরদের উপর হিসাবের এই দিনটি 50,000 বছরের মতো ভারী হবে। কিন্তু মুমিনদের জন্য দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার থেকেও সংক্ষিপ্ত মনে হবে। আহমদ 3/75 হাদিসটি সহিহ নয়। সহিহ হাদিসে বলা হয়েছে, মুমিনদের জন্য কিয়ামতের দিন জোহর থেকে আসর পর্যন্ত মধ্যবর্তী সময় পরিমাণ লম্বা হবে। দেখুন সহিহুল জামে 8193 নং। সম্পাদক ইমাম ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু এই উক্তিকেই প্রাধান্য দিয়েছেন, কেননা হাদিস সমূহ থেকেও এর সমর্থন পাওয়া যায়। যেমন একটি হাদিসে এসেছে যে, যারা যাকাত আদায় করেন না, কিয়ামতের দিন তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তার বিস্তারিত আলোচনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন, যে পর্যন্ত না আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে ফায়সালা করবেন এমন দিনে, যার পরিমাণ তোমাদের গণনানুযায়ী 50,000 বছরের হবে। মুসলিম যাকাত অধ্যায় এই ব্যাখ্যানুযায়ী ফি ইয়াউমিন এর সম্পর্ক হবে এর সাথে, অর্থাৎ সংঘটনশীল সেই আযাব কিয়ামতের দিন হবে, যা কাফেরদের উপর 50,000 বছরের মতো ভারী হবে। আয়াত 5। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, পরম ধৈর্য। আয়াতের তাফসীর। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, পরম ধৈর্য। আয়াত 6। তারা ওই দিনকে মনে করে সুদূর। আয়াতের তাফসীর। নিশ্চয় তারাই শাস্তি কে সুদূর মনে করছে। আয়াত 7। কিন্তু আমি দেখছি ইহা আসন্ন। আয়াতের তাফসীর। কিন্তু আমি এটাকে আসন্ন দেখছি। এক সুদূর অর্থ অসম্ভব, আর আসন্ন বা নিকট অর্থ সুনিশ্চিত। অর্থাৎ কাফেররা কিয়ামতকে অসম্ভব মনে করে থাকে, আর মুসলিমদের বিশ্বাস হলো যে তা অবশ্যই ঘটবে, যেহেতু অর্থাৎ প্রতিটি জিনিস যা আসবে তা অতি নিকটেই।